আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার মহান আল্লাহর জমিদারি, আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমেই নামাজ পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই, বলেন না কেন, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই, আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই। মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। ঠিক কিনা, ঠিক কিনা? আমার আল্লাহ পাকের হুকুম মতো কোরআনে পড়ি নাই, তাই তো মূর্তির মেলা ঘরে ঘরে, দেশে শান্তি নাই। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। সুবহানাল্লাহ বলেন। ঠিক হয়েছে আমার লেখাটা? আমার লেখাটা ঠিক হয়েছে? যদি বলি পরের জায়গা আল্লাহ আমাদের পর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আপন, কথা বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করুন, আমি যখন বাসায় থাকি একা একা রান্না করি, মানুষ টিভি দেখে, সিনেমা দেখে, 5 জন নিয়ে গল্প করেন না। আমি দেখি আমার কোরআনের সঙ্গে কোনটা মিল করা যায়, কোনটা বানানো যায়, কোনটা মানুষকে শিক্ষা দেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এটা আমি একটার পর একটা ঘরে বাসায় বসে বসে লেখি, যখন বাসায় থাকি লেখি। আর আমি বলি আমার আল্লাহর কোন কথাটা একটু ভালো করে সুন্দর করে লিখতে পারলে মানুষকে দিনের পথে সঠিক মতো ডাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোন এই যে এক জায়গায় 5 জন মিলে বসেছি, হঠাৎ করে চলে যাব আমাদের বিপদের সাথীকে, বিপদের বন্ধুকে। বিপদ থেকে রক্ষা চাইবো কার কাছে? মাগো, ওই প্রতিবেশীর ঘরে আগুন লাগছে, কত বড় শত্রু, 6 মাস কথা চলে না, আগুন লাগছে, দৌড়া গিয়েছি। কথা হয় হোক না হয় না হোক, কিন্তু তার ঘরের আগুন টালিবানি ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার প্রতিবেশী, আজকে আমরা নামাজ পড়েছি, গীবত করেছে, আমাদের অহংকার করে আমাদের পিছু লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শান্তিতে থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তিতে থাকতে দেয় নাই। কেন শান্তিতে থাকতে দেয় নাই? আমরা তো বিউটি পার্লারে যাই নাই, আমরা তো যাত্রার প্যান্ডেলে যাই নাই, আমরা তো রাস্তায় বেহাইয়া বেলিল্লাহ ভাবে চলাফেরা করি নাই। আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন পড়ে শুনেছি পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, দিন ইসলাম প্রচার করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় তুমি আমার গীবত করেছ। আজকে দেখা যাচ্ছে যারা জাহান্নামের মধ্যে, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজিবু বিহাল মুজরিমুন। আজকে জান্নাতের এক জায়গায় কথা বলতে বলতে হঠাৎ করে ওই জাহান্নামের দিকে নজর পড়ে গেল, জাহান্নামের দিকে নজর পড়ে গেল। এই জান্নাতীরা ওই আল্লাহর ফেরেশতাকে ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর ফেরেশতারা, ওই যে জাহান্নামের মধ্যে ওরা চিল্লা চিল্লি করতেছে, চিল্লা চিল্লি করতেছে, ওই জাহান্নামের মধ্যে চিল্লা চিল্লি করতেছে। ও আল্লাহর ফেরেশতা বলুন, ওরা কিভাবে আছে, কেন চিল্লা চিল্লি করতেছে, আর ওই জাহান্নামে বা ওরা কি জন্য এসেছে? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলতেছেন, ও জান্নাতীরা, আমাদের কাছে প্রশ্ন না করে ওই জাহান্নামীদের কাছে প্রশ্ন করো। কাদের কাছে? ওই জাহান্নামীদের কাছে প্রশ্ন করো, ওদের কাছে করো। ওরা কেন ওই নিকৃষ্ট জায়গায় এসেছে, কেন এসেছে? তখন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, আজকে তো তোমরা আমার দেখতেছি প্রতিবেশী, তোমরা কেন জাহান্নামে আসলা?
ওই জাহান্নামীরা ডাক দেয়া বলতেছেন, ও বোন আমার, ও খালা আমার, তোমরা তালিমে বসেছিলে, কোরআনের কথা আলোচনা করেছিলে, আর তোমাদের এই কোরআনের তালিম দেখে দেখে আমি গীবাত করেছি, আমি নিন্দা করেছি, তোমাদের নিয়ে সমালোচনা করেছি, ক্রিটিসাইজ করেছি। তোমরা নামাজ পড়েছো, তোমরা পর্দা করেছো, তোমাদের নামাজ পড়া দেখে, পর্দা করা দেখে তোমাদের কত কথাই আমি বলেছি। তোমাদের সঙ্গে যদি থাকতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা আলেমদের সাথী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলেমদের সাথী হয় নাই। ও আমার বান্দা, তোমরা আলেমদের সাথী হয়ে যাও। আমরা আলেমদের সাথী হই নাই, আর বরঞ্চ আলেমদের বিরোধিতা করেছি। ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হে ঈমানদাররা, জান্নাতীরা, দুনিয়াতে তোমাদেরকে ধোঁকা দিয়েছিলাম, তোমাদের ধোঁকা দিয়েছিলাম। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে, আমার ঈমানদারের কেউ ধোঁকা দিতে পারবে না, ওরা একদিন মৃত্যুবরণ করবে, ওরা নিজেরাই ধোঁকায় পড়ে যাবে। ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলতেছে, ও জান্নাতীরা, কোরআনের কথা মানি নাই, কোরআনের কথা বুঝি নাই, বুঝতেও চেষ্টা করি নাই, আজকে তোমাদের দুনিয়ায় ধোঁকা দিয়েছিলাম, আজকে আমরা নিজেরাই ধোঁকায় পড়ে গেছি। ঠিক কিনা বলেন? আজকে আমরা নিজেরাই ধোঁকায় পড়ে গেছি। কি করব? দুনিয়াতে যদি তালিমে যাইতাম, দুনিয়াতে যদি এই কোরআন পড়তাম, নামাজ পড়তাম, তোমাদের কথা মতো যদি আমরা চলতে পারতাম, তাহলে তোমরা যে জান্নাতের মধ্যে আছো, আমরাও তোমাদের মতো জান্নাতে থাকতে পারতাম। কিন্তু ও জাহান্নাম, ও জান্নাতীরা, তোমরা যে জান্নাতের পানি খাইতেছো, আমাদের ঘরে আগুন লাগলে দুনিয়াতে তোমরা তোমাদের সঙ্গে রাগারাগি হলেও তোমরা তো বসে থাকতে না, তোমরা আমার পাশে দৌড়াইয়া আসতে। আমরা একটা বিপদে পড়ে যাইতাম, তোমরা আমাদের বিপদের পাশে চলে আসতে। ও জান্নাতীরা, আজকে আমরা মহা বিপদের মধ্যে পড়ে গেছি, মেহেরবানি করে আমাদেরকে একটু সাহায্য করো, মেহেরবানি করে সাহায্য করো। সোনার মা বোনরা, শোন, একটা দিনের জন্য আমাদের কাজের কোনো ক্ষতি হবে না। যত লোকের দাওয়াত দিয়েছে এত লোক তো আসে নাই, কথা বলেন ঠিক না বেটি? আজকে কোরআনের রাস্তায় কোরআনের কথা শোনার জন্য আসতে চাই নাই। কত কাজ করবো গো মা, দুনিয়ায় সব রেখে চলে যাব অন্ধকার কবরে, কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে যায় আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে যায় আমার, বলেন না কেন? অন্ধকার কবরে যায় আমার একটু চার প্রয়োজন ছিল। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যায় আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, জবান খোলেন, সবাই রেখে আমায় চলে যাবে। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায়, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার, আমি মারা যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ জানবে না গো মা, মরণ কখন আসবে কেউ জানবে না। বিছনায় শুয়ে আছি, হঠাৎ সংবাদ চলে আসবে আমি দুনিয়াতে
দুনিয়াতে নাই। ওই জাহান্নামীরা ওই জান্নাতীদেরকে ডেকে ডেকে বলতেছে, ও জান্নাতীরা, দুনিয়াতে আমাদের পাশে দৌড়ায় আসতে, আমাদের উপকার করতে, সাহায্য সহযোগিতা করতে, মেহেরবানি করে আজকে তোমাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি, আমাদের একটু সাহায্য করো। বলবে না? বলবে না? এটা আমার কথা না, আমার বানোয়াটি কথা না, এটা কোরআনের কথা। কিসের কথা বলেন? কোরআনের কথা তেলাওয়াত করেছি। হাজিহি ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আন। জাহান্নামীদের জন্য জাহান্নামের উত্তপ্ত গরম পানি, ওটা খেতে দিবে জাহান্নামীদের জন্য। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীদেরকে খেতে দিবে। আজকে জান্নাতীদের কাছে আমরা সাহায্য সহযোগিতা চাচ্ছি। এবার জান্নাতীরা কি বলবে? আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন যে জান্নাত জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে যখন সাহায্য সহযোগিতা যখন সাহায্য চাইবে তখন এই জান্নাতীরা তখন আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছে, এ জান্নাতীরা, জাহান্নামীদেরকে আজকে কখনো তোমরা দুনিয়াতে উপকার করেছো, কিন্তু এখানে উপকার করতে পারবে নাকি? ক্বালু হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, হে জান্নাতীরা, আমি ওই জান্নাতীরা তোমাদের কাছে কি চাচ্ছে কি ওরা? আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওরা একটু পানি চাচ্ছে আমাদের কাছে। কি চাচ্ছে? পানি চাচ্ছে। কেন? জাহান্নামের উত্তপ্ত গরম সহ্য আর করতে পারে নাই, কলিজাটা তখন পানি করে ফেটে যাচ্ছে। এমন সময় তখন বলবে যে আমাদেরকে তোমাদের পানির গিলাসটা একটু দাও, একটু পানি দাও। তোমাদের কাছে কিছু চাই না, তোমরা যে এই পানি খাচ্ছ, ওই পানির গিলাসটা একটু ফিকে মারো না, একটুখানি পানি আমাদের দাও না, তোমাদের হাতের পানি খাই আমাদের কলিজাটা একটু ঠান্ডা করি। এমন সময় তখন আমরা দেখবো আমার প্রতিবেশী আল্লাহর কাছে বলবো, মাবুদ রে, ওই আমার প্রতিবেশীরা বড় বিপদে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না, এখন জান্নাতীরা যখন দুনিয়ায় যখন কোরআনের রাস্তা ডাকছিল তখন ক্রিটিসাইজ করেছিল। এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছিলাম। আর রহমান, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। খলাকাল ইনসান, ইনসানদের জন্য নাজিল করেছে, ওরা কিন্তু বোঝে নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে দুনিয়াতে কি হয়ে গেল মগমা? ও মানুষ হইছ বেহুর দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো, কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুর দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো, কি জবাব দিব আমরা? দুনিয়ারি মোহে পরে কোরআনকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? মোদের পিছে মহা বিপদের সংকেত আছে, মোদের পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো, কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুর দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো, কি জবাব দিব আমরা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কোন রাস্তায় তুমি আয় করতেছ? তোমার কামাইটা হালাল আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমার কামাইটা হালাল আছে কিনা? খুশি করে তোমাকে মানুষ যা দিবে তাই তুমি হাদিয়া গ্রহণ করে নাও, কিন্তু চাইয়ে নেওয়া হবে হারাম। কথা বলেন ঠিক কিনা? চাইয়ে নেওয়া হবে হারাম। যত জায়গায় মাহফিলে গিয়েছিলাম, পুরস্কারের তো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মান আল্লাহর রাস্তা দিয়েছেন। যেখানে গেছি সেখানে স্বর্ণের আংটি গিফট করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের সম্মান? বলেন কিসের সম্মান? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার বুকে যখন আল্লাহর নবীর যখন কিছুই ছিল না, মরুভূমিতে একটা গাছ যখন ছিল না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 300 খেজুরের চারা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন সময় সালমান ফার্সিকে যখন ইহুদির বাড়ি যখন অত্যাচার নির্যাতন যখন করতেছিলেন, এমন সময় আমার নবী তখন আবু বকরকে পাঠিয়ে দিয়েছিলেন, ও আবু বকর রে, আমার সালমান ফার্সিকে গলার মধ্যে রশি দিয়ে বাঁধিয়ে রাখছে, আমার সালমান ফার্সি বাঁচবে না। দেখো তো, শোনো তো কি চাই, কি চাই শোনো। কিন্তু আমার মা বোনেরা আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিয়েছে, আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিয়েছে। ইহুদিরা বলেছে এই সালমান ফার্সিকে আমাদের কাছ থেকে নিতে হলে 300টা খেজুর গাছের একটি বাগান দেওয়া লাগবে, আর 300 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কয়শো? আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় যখন হিজরত করতে আসলেন, আমার নবীর হাতে তো তখন সোনা দানা ছিল না, টাকা পয়সা কিছু ছিল না। কথা বলেন ঠিক না বেটি? ছিল নাকি? ছিল না। মরুভূমির জমিনে একটা লতা পাতা ছিল না, একটা ঘাসও ছিল না। ডাইরেক্ট স্বয়ং আমার আল্লাহ সাহায্য করলেন আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। 300 খেজুর গাছের একটি চারা দিলেন, 300 খেজুরের চারা দিলেন। আর আমার নবী ডাক দিয়া বলতেছেন, আবু বকর রে, আমার সালমানকে যখন 300 স্বর্ণ মুদ্রা না হইলে যেমন খালাস দিবে না, ছাড়বে না, তুমি এই মদিনার সমস্ত ঘরে ঘরে চলে যাও। মদিনার ঘরে ঘরে চলে যাও, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলে যাও। আল্লাহর নবীর মহিলা সাহাবী যখন যত ছিল, আল্লাহর নবীকে সহযোগিতা করলেন। আল্লাহর নবীর জন্য সমস্ত মহিলারা কেউ কানের দুল দিয়েছিলেন, কেউ গলার হার দিয়েছিলেন, কেউ হাতের বালা দিয়েছিলেন, কেউ আংটি দিয়েছিলেন। স্বর্ণগুলো আল্লাহর নবীকে এক চোখের পলকে যেন 300 স্বর্ণ মুদ্রা চাইতো বেশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, আবু বকর রে, ও আবু বকর, এই মদিনার সমস্ত মহিলা সাহাবীরা যারা আছে, তারা সমস্ত মহিলারা গায়ের থেকে গহনা খুলে দিয়া কোরআনের সম্মান বৃদ্ধি করেছে। মহিলা তালিম বন্ধ করতে চাও? তালিম বন্ধ করতে চাও? তালিম বন্ধ করবা। সবচাইতে মহিলারা বেশি তালিমের উৎসাহিত করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বেশি 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 সহযোগিতা করেছে মহিলা সাহাবীরা। কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছে মহিলারা বেশি। বলেন সুবহানাল্লাহ। আর মহিলারা কিন্তু কৃপণ না, দানের দিক থেকে মহিলারা সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। মেয়েরা সবচাইতে আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মহিলা জীবন দিয়েছেন কালেমার রাস্তায়। বলেন সুবহানাল্লাহ। কি জীবন দিছে না? সুমাইয়া জীবন দিছে না? সর্বপ্রথম শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতে। তার নাম কি? সুমাইয়া। কোনো পুরুষের কথা আছে? আজীবন ইতিহাসের পাতায় থাকবে। বলেন থাকবে না? তবে আমার কাছে আরেকটি কথা শুনুন। আমি যেটা বলতেছিলাম, তাফসীর করেছি, ফাযকুরুনি, আল্লাহ বলেছে আমাকে স্মরণ করো। আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। বান্দারে তোর কপাল দিলাম, তোর চক্ষু দিলাম, তোর কর্ণ দিলাম, তোর জিহ্বা দিলাম রে বান্দা, তোর সুন্দর একটি কলব দিলাম রে বান্দা, তোর পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি রে বান্দা। এ আমার বান্দারে, তোরা কোনোদিন আমার কাছে একটা দরখাস্ত করিস নাই। আজ করেছি। দরখাস্ত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতে যে বনি ইসরাইল বংশের একটা মহিলা, এই মহিলাটা কি করেছে মা একটু ভালো করে কান লাগায় শুনুন। মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহর কোরআন কলিজার মধ্যে করেছেন, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, চগলখুরি করে নাই, পরনিন্দা অহংকার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অহংকার কেউ করতে পারবে না, চেহারার অহংকার করতে পারবে না, গহনার অহংকার করতে পারবে না, শিক্ষার অহংকার করতে পারবে না। কার চাইতে কে বেশি শিক্ষা করেছে অহংকার করতে পারবে না। অহংকার করার মালিক একমাত্র আমি আল্লাহর। আর আমি আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছি, যা চাইবা আমার কাছে, সম্পদ চাইবা আমার কাছে, রব্বি জিদনি ইলমা, ইলম চাইতে হবে কার কাছে? ইলম দেওয়ার মালিককে। ইলম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু যেই মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহর কোরআন কলিজার মধ্যে করেছে, বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে গিয়েছে, ভালো মেয়ে দেখলে সবাই চাহিদা আছে কি আছে না? বলেন আছে কি আছে না? খেয়াল করুন, নামাজ পড়ে যায় মেয়েটা সুন্দর করে পর্দা করে, মেয়ের চাহিদাটা অনেক।
নিয়ে গেছে, মেয়েটা দেখে পছন্দ হয়েছে, সুন্দরী, এত বুদ্ধিমান মেয়েটা, মাদ্রাসায় পড়াশোনা করেছে, ইবাদতকারী। বিয়ে দিয়ে মেয়েটা নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। একে একে মেয়েটা শ্বশুর বাড়িতে 12 বছর সংসার করতেছে। কয় বছর? 12 বছর সংসার করতেছে। কিন্তু মেয়েদের কোনো কিছু মেয়েদের কাছে চায় না। মেয়েরা বিপদে পড়ে যায় যখন মেয়েরা মা না হতে পারে। যিনি বনি ইসরাইল বংশের মহিলা, 12 বছর বিবাহ হয়েছে, সন্তান হয়নি। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক এই তো। এই শরীয়তপুর সুরেশ্বর মাহফিলে গেলাম, ওখানে বেশিরভাগই মাজারভুক্ত। আমাদের দেশে কি আছে নাকি মাজার? আছে? নাই, আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই। আমাদের দেশে কোনো মাজার নাই। আমাদের দেশে কোনো মাজার নাই। ভণ্ড পীরপন্থী আছে তো? ভণ্ড পীর আছে। পানির মধ্যে জ্বললে বাতাস, সেই পানির মধ্যে জ্বললে বাতি, ঝড় বাতাসে নিবে না। পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জান্নাত মনে হয় ওই পীরের বাবা তৈরি করেছে। পীরের বাবা তৈরি করেছে জান্নাত। আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়া। যে নামাজ পড়ে না ও হলো শয়তানের নানা। কথা বলেন ঠিক কিনা?